আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন, স্বাগত জানাই। আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে। আপনি কুয়েতে কাজ করছেন দীর্ঘদিন থেকে 20 নম্বর আর্টিকেল গৃহকর্মী খাদেম ভিসা নিয়ে ঘরে ড্রাইভিং করছেন অথবা অন্যান্য কাজে যুক্ত রয়েছেন, কিন্তু আপনার 20 নম্বর আর্টিকেল বা খাদেম ভিসা। যারা বাইরে কাজ করছেন ফ্রি ভিসা নামক বিষয়, আপনার 20 নম্বর আর্টিকেল এটাও খাদেম ভিসা। কুয়েতের সরকারের নতুন একটি সিদ্ধান্ত অনুযায়ী 20 নম্বর আর্টিকেল এই খাদেম ভিসাদারী কুয়েত থেকে ছুটিতে যেতে বা কুয়েত থেকে কোনো দেশে সফর করলেও 4 মাসের বেশি থাকতে হলে কুয়েতের অনুমোদন লাগবে। বিষয়টি ক্লিয়ার করছি। সরকারের সর্বশেষ যে সিদ্ধান্তটা তা হচ্ছে 20 নম্বর আর্টিকেল গৃহকর্মীদের 4 মাসের একটি সীমাবদ্ধতা জারি করা হয়েছে, যেটি ঘোষণা অনুযায়ী 2 মাস, যেটা 6 মাস আগে 6 মাস থাকতে পারতেন এই 20 নম্বর আর্টিকেল গৃহকর্মীরা। এই 20 নম্বর আর্টিকেল গৃহকর্মীরা এখন আরও 2 মাস ব্যবহার করতে হলে কি করতে হবে? কফিল স্পন্সর মক্তব তাদের জন্য আবেদন করতে হবে মন্ত্রণালয় যদি অ্যাপ্রুভ করে সেক্ষেত্রে সে 5 মাসও থাকতে পারবে, 6 মাসও থাকতে পারবে, কিন্তু নির্ধারিতভাবে 4 মাস ঘোষণা করা হয়েছে। তার মানে আপনার কফিল স্পন্সর আপনার মক্তব যদি আপনাকে সহযোগিতা না করে বা আপনার জন্য আবেদন না করে, মন্ত্রণালয় সেটি অ্যাপ্রুভ না করে, তাহলে আপনাকে 4 মাসের আগে কুয়েতে প্রবেশ করতে হবে। সাম্প্রতিক সময় বহু প্রবাসীর মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বলছে 3 মাস, অনেকে 4 মাস, অনেকে বলছে 6 মাস। এই বিষয়টি আশা করি আপনারা একবারে ক্লিয়ার হয়ে গেছেন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী। নতুন করে যে বিষয়টি আবারও আলোচনায় এসেছে এই ঘোষণাটির পর, মূলত এটা এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে 4 মাস এবং 6 মাসের বিষয়টি নিয়ে। ক্লিয়ার করছি, যেটি খাদেম পেশাদারীদের জন্যই 4 মাস, তবে 6 মাসের যে বিষয়টা যেমন হতে পারে 18 নম্বর আকুদ হুকুমা আহলি সহ বিভিন্ন সেক্টর রয়েছে, যেটা মাসনা সাগিরা, মাসনা কেবিরা, মাজরা শোন, জাগর শোন সহ আরও বহু ক্যাটাগরি, যেটা 18 নম্বরে পড়ে। আর এই সকল প্রবাসীরা আগের মতো করে 6 মাসে কুয়েত থেকে ছুটিতে গেলে বা বিভিন্ন দেশে ঘুরতে গেলে থাকতে পারবেন। এটাতে কোনো পরিবর্তন আসেনি। মূলত তারা পরিবর্তন এনেছে গৃহকর্মীদের ক্ষেত্রে, যেটা 20 নম্বর আর্টিকেল। এই দুটি বিষয় একসাথে প্রকাশিত হওয়ার পরই এই বিষয়টি আলোচনায় রয়েছে। 18 নম্বর শোন ভিসাদারীদের মনেও প্রশ্ন জেগেছে বা এক ধরনের প্রতিক্রিয়া কাজ করছে, আবার আমাদের ক্ষেত্রে পরিবর্তন আসলো কিনা, যে জন্য অনেকেই ইনবক্সে নক দিচ্ছেন, জিজ্ঞেস করছেন ভাই আমি কত মাস থাকতে পারবো। মনে রাখবেন সেক্ষেত্রে আরও একটি বিষয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে কাজ করি, সে আপনাকে কতদিন ছুটি দিয়েছে এটার সাথে অবশ্যই সামঞ্জস্য রাখবেন, অবশ্যই যোগাযোগে রাখবেন আপনার বন্ধুপের সাথে, আপনার সুপারভাইজার ফোরম্যানের সাথে। না হয় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যেটা মাঝে মাঝে হয়ে থাকে। অনেক প্রবাসী ছুটিতে গেছেন, ছুটিতে আসার পরে কফিল কোম্পানি স্পন্সর আকামা কেটে দিয়েছেন, বিভিন্ন কোম্পানির পক্ষ থেকেও একই ধরনের অভিযোগ থাকে। আপনি এই ধরনের সমস্যা মোকাবেলা না করতে হলে অবশ্যই আপনাকে আপনার যে কর্মস্থল, আপনি হাসপাতাল ডিউটি করেন, আপনি গাছ কোম্পানির ডিউটি করেন, আপনি একটি ক্লিনিকে ডিউটি করেন, আপনি একটি মার্কেটে ডিউটি করেন, আপনার নিশ্চয়ই সুপারভাইজার ফোরম্যান ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, তাদের সাথে কমিউনিকেশনে থাকলে এই ধরনের জটিলতাগুলো হবে না। একই পন্থা পদ্ধতি অবলম্বন করতে হবে। যারা 20 নম্বর আর্টিকেল মক্তব বা মন্দুপ স্পন্সরের সাথে যোগাযোগে থাকলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন। এই তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ, বর্তমান যেহেতু আলোচনা রয়েছে তাই শেয়ার করে দিলে সেই প্রবাসী ভাই বোনটি জানতে পারবে যিনি এই ব্যাপারে কনফিউশনে রয়েছেন। আর যারা অলরেডি জানেন তাদেরকে স্বাগত জানাই। যুক্ত থাকুন আমাদের ইউটিউবে এবং ফেসবুকে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানার জন্য।